এই দেখো, এই রজনীগন্ধা গাছগুলো আমার দাদা লাগিয়েছে, ঠিক আছে। এটা তো আমার দাদার বাড়ি, তোমাদের আমি আগেও দেখেছি, আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো এই দেখো, দাদা এখানে রজনীগন্ধা গাছ লাগিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিওস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমার শরীরটা একটু ভালো আছে, তাই আমি আজকে ভিডিও করার জন্য আমার দাদার বাড়িতে এসেছি, ঠিক আছে। তো আজকে আমি আর আমার দাদা মিলে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা এইদিকে দেখো হেলিয়ে চলে এসছে, ঠিক আছে। হেলিয়ে চলে এসছে। তো এই গাছটাকে আমরা সোজা করব। আর অনেক আরও কিছু গাছ আছে, ওই সব গাছগুলোতে আমরা কিছু জৈব সার ব্যবহার করব। তো দেখা যাক আজকে সব কিছু করা কমপ্লিট মানে সম্ভব হয় কি না। তো আমরা যতটা পারবো চেষ্টা করব। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, আর ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই দেখো আমার দাদার বাড়িতে এখানে রজনীগন্ধা গাছও হয়েছে, ঠিক আছে। আমার দাদা লাগিয়েছে এগুলো, এই রজনীগন্ধা গাছগুলো লাগিয়েছে। এই দেখো, এই রজনীগন্ধা গাছগুলো আমার দাদা লাগিয়েছে, ঠিক আছে। এটা তো আমার দাদার বাড়ি, তোমাদের আমি আগেও দেখেছি, আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো এই দেখো, দাদা এখানে রজনীগন্ধা গাছ লাগিয়েছে, আর এদিকে কিছু চারা লাগিয়েছে, এই বেগুনের চারা লাগিয়েছে। আর ওই দিকে যে কিছু গাছগুলো দেখতে পাচ্ছ না, ওই গাছগুলোতে আমাদের বাড়ির গাছ, ঠিক আছে। ওখানে জৈব সার ব্যবহার করা হবে। তো ওই সবও তোমাদের দেখাবো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা তোমাদের ঠিকঠাকভাবে দেখাচ্ছি। এই দেখো, এই যে হেলিয়ে পড়েছে, ঠিক আছে। এটাকে ঠিকঠাকভাবে আমরা আজ বেঁধে টাইট করব। তার কারণ গাছটা হেলিয়ে পড়েছে, এমনিতেই বৃষ্টি চলছে, তো গাছটা পড়ে গেলে নষ্ট হয়ে যাবে। তোমরা কমেন্ট করে প্লিজ জানিও যে গাছটার নাম কি। তোমরা যদি গাছটা কেউ চিনতে পারছো, তোমরা গাছটার নাম কমেন্ট করে বলে জানিও, ঠিক আছে। এই দেখো চারিদিকের পরিস্থিতি আছে। তো আজকে সকাল থেকে না মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হয়ে যাচ্ছে, আর রোদও প্রচুর হয়েছে, ঠিক আছে। যখন বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টি হচ্ছে, আবার যখন রোদ বেরোচ্ছে তখন প্রচুর রোদ বেরোচ্ছে। আকাশটাও হালকা মেঘলা মেঘলা আছে। তো আমাদের বাড়িতে তো রোয়ার কাজ আরম্ভ হয়ে গেছে। তোমাদের বাড়িতে কি চাষের কাজ আরম্ভ হয়ে গেছে? তোমরা এটাও বলে জানিও। তো বন্ধুরা, দাদা নলকূপ থেকে জল আনতে গেছে, ঠিক আছে। জল এনে বাড়ি চলে আসলে কিন্তু আমরা মিলে এই গাছটাকে ঠিক করব, আর ওই গাছগুলোতেও জৈব সার দেবো। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। তো ভাই, বাতাসটা না খুবই আরামদায়ক হচ্ছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কীভাবে নড়ছে। তো বাতাসটা খুব আরামদায়কভাবে হচ্ছে। তো তাহলে বন্ধুরা, দাদা যতক্ষণ নলকূপ থেকে জল নিয়ে চলে এসেছি, ততক্ষণ আমি এখানেই আছি। তোমরাও ভিডিওটা দেখতে থাকো। A few moments later. আমরা ফাইনালি আমার দাদা চলে এসেছে, ঠিক আছে। এবার আমরা মিলে এখানে মানে গাছে পরিচর্যা করবো। এই দেখো আমার দাদাও চলে এসছে। এই যে আমার দাদা গামছা বেঁধে পুরো রেডি হয়ে গেছে, বলছে এবার গাছের পুরো পরিচর্যা করে ফাটিয়ে দেবো। এই দেখো দাদা পুরো রেডি হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, পুরো মেদিনীপুরের মাকু লাগছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার দাদা দাউলি আর করাত নিয়ে রেডি হয়ে গেছে, ঠিক আছে। বাঁশ কাটবে, তারপরে এই বাঁশ কেটে ওই গাছটাকে রিকভারি করবে। তো আমরা বাঁশ কাটতে যাচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা একটা লাইক করে দাও ভাই। তোমাদের এটা আমি রিকোয়েস্ট করছি, তোমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও। চলো। তো ভাই ফাইনালি আমরা চলে এসেছি বাঁশ কাটার জন্য। দেখতে পাচ্ছ আমার দাদা মাপ নিচ্ছে, কতটা থেকে দূরত্ব থেকে কাটবে সেই মাপটা নিচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ফাইনালি কিন্তু বাঁশ কেটে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এই বাঁশগুলো কেটে নিয়ে চলে এসেছি। এই বাঁশগুলোকে এবার দড়ি দিয়ে ভালোভাবে টাইট করে গাছটাকে আমরা বাঁধবো। এই বাঁশ দাউলি সব কিছুই আছে। এই দড়িও নিয়ে চলে এসছে আমার দাদা, একটা মোটা দড়ি নিয়ে চলে এসছে। ওই দড়িটাকে খুলছে, এই দড়িটাকে দিয়ে বাঁধা হবে। এই তোমরা দেখো
এইভাবে গাছটাকে এইভাবে সোজা করে বাঁধবে, ঠিক আছে? এইভাবে সোজা করে বাঁধবে। তো একটা খুঁটি পুঁতে দিয়েছে, আবার একটা খুঁটি নিয়ে যাচ্ছে, ওই খুঁটিটাকেও পুঁতবে, তারপর দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দেবে। 3 দিকে 3টা খুঁটি পুঁতে দেবে। তো তোমাদের বাড়িতেও যদি এরকম কোনো গাছ পড়ে থাকে, পড়ে যায় এইভাবে, তোমরাও কিন্তু এইভাবে বাঁধতে পারো। এই তোমরা দেখতে পাচ্ছ এইভাবে বাঁশটাকে বাঁধা হচ্ছে, ঠিক আছে? এখানে একদিকে বেঁধে দেওয়া হয়েছে, আর দাদা ওই সাইডটাও বাঁধছে। তো এইভাবে গাছটা পুরো সোজা হয়ে থাকবে। তোমাদের দূর থেকে দেখাচ্ছি, তোমরা দেখো। এইভাবে বাঁধলে কী হবে বলো তো, যে ঝড় বৃষ্টি হলে যদি গাছটাও যতটাই বাতাস লাগুক না কেন, মানে গাছটা এইদিকে হেলিয়ে পড়বে না, ঠিক আছে? এই বাঁশটা আটকে নেবে। এই জন্য এইভাবে বাঁধা হচ্ছে। তোমরাও এইভাবে বেঁধে ট্রাই করো, অবশ্যই সাকসেস পাবে। মানে গাছটা ভেঙে পড়বে না আর কি। এই গাছটা দেখতে আমার খুবই ভালো লাগে, ঠিক আছে? তো এই গাছটার নাম তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও, তোমাদের তো প্রথমে বলেছি। আর যদি না জেনে থাকো আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? এই যে আমাদের পুরো গাছ কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই আমরা বাঁধতে চেয়েছিলাম। তোমরা দেখো, এই যে আমার দাদা এখানে দাঁড়িয়ে আছে, বলছে ঠিকঠাক হয়েছে কিনা দেখছে দাঁড়িয়ে একবার। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। আর ভিডিও যদি তোমাদের একটু ভালো থাকে, ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগ ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।